गुड मर्निंग बंधुरा आज हलो रविवार एखन बाजे सकाल ओई 9:30 मतो होबे बोधहय। आमी जोर ठंडा लेगेছে काल कोनो भिडियो करिनी कालके खूब व्यस्ततार मध्य दिन केटेছে शरीर खराब बोले कालके लैबे गेছি আর এসেছি लैबे गेছি আর এসেছি এই দেখো रक्त दिएছি তারপরে সারাটা দিন ওই নিয়ে কেটে গেছে শুধু দুটো আলু ভাতে ভাত খেয়েছিলাম রাতে আর খেতে পাচ্ছি না খেয়ে বসে খাবো সেই ক্ষমতাটা নেই আর চোখ মুখ দেখো খুলতে পারছি না চোখ মুখ থমথম করছে এত শরীর খারাপ মানে ক্যামেরা যে অন করে ভিডিও করব সেই ভালো লাগছে না চলো যা পারি সারাদিন যেটুকুনি হয় সেটুকুনি দেবো না দেওয়ার থেকে তো ভালো। চান হয়ে গেছে ঘর দোর মুছেছি এবার বাজার নিয়েছি ঠাকুরকে ধূপ দিয়ে এলাম রাহুল গেছে মাছ মাংস আনতে দেখা যাক কি আনে যা রান্না করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো আমার ভিডিও দেখছো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। চলো আজকে দিনটা শুরু করা যাক। কর্তামশাই গেছে বাজারে অনেকক্ষণ হয়ে গেল মাছ আনতে গেছে মাংস আনতে গেছে আসছে না কি করব বসে থেকে তো কোনো লাভ নেই। সকাল সকাল সবজির বাজার নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি 7 টাকা দিয়ে একটা পাট শাকের আটি। তো পাট শাক অনেক দিন ধরেই খাবে বলছিল কর্তামশাই আমি খাবো না কর্তামশাই খাবে বলে বলছিল এবার খাবো সবাই। আমি খুব ভালো করে শাক কাটতে পারি না জিরি করে মানে কাটতে গেলে আমার হাত কেটে যায় পেঁয়াজ কাটলেও কাটে আবার আলু ভাজা কাটলেও কাটে সেই জন্য খুব জিরি করে শাক আমি কাটতে যাই না কারণ কাজের হাত কেটে গেলে কেউ আমাকে পুরস্কার দিতে আসবে না যেমন পারি তেমন করি এটা তো আমার সংসার আমাকে আমার মতো করে চলতে হবে তাই কোনো কম্পিটিশনে তো নামিনি চলার মতো পারি তো সেই জন্য কেটে নিচ্ছি সেদ্ধ করলে সব একসঙ্গেই হয়ে যাবে আর পেটে চলে যাবে অসুবিধা কিছু নেই। তো আজকে এই শাকটা করব আজকে বছরের প্রথম মানে এই পাট শাকটা করলাম মা করে মায়ের হাতে খেতে খুব ভালো লাগে আমার নিজের রান্নাটা অত খেতে ভালো লাগে না আমার মা বাড়ি গেলে আমার জন্য এই রান্নাগুলো করে আমার খেতে ভালো লাগে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো মা করে কিন্তু আমি করি আমার নিজের মনের মতন হয়ও না ভালোও লাগে না। কত সুন্দর লাগছে দেখাও তো শোনা সুন্দর দেখাবে না সুন্দর নতুন গেঞ্জি পরেছে আর নতুন প্যান্ট হেভি লাগে তো পড়তে পারছিস কালকে মঙ্গলবার ছিল জন্মবার ছিল আর এই দেখো দরজা বন্ধ আমার বরকে বলেছিলাম জল খাবার আনতে 11টা বাজছে খেতে পাইনি মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছি মুড়ি আমার বর যদি বাইরে যায় খাবার কিনে 12টা বেজে গেলেও ক্ষতি নেই কিন্তু বাড়ি আসার পর 2 মিনিট আর দেরি করা যাবে না তখনই খেয়ে নিতে হবে ওর দেরিটা দেরি নয় 11টা 15 বাজে দেরি নয় কিন্তু আমি খাবার টেবিলে বসেছি আর ক্যামেরা খোলা যাবে না এক্ষুনি খেয়ে নিতে হবে। আমি দুবার সকাল থেকে মুড়ি খাইছি বলছে মুড়ি খেয়ে কি যাবে কচুরি কটা খেয়েছিস 4টে পুরুষ মানুষ না কল্যাণ দুপুরবেলা খাবে ভাতের চাল নিয়েছো না মা ভাত করবে তো হ্যাঁ মাকে একটু বলো বেশি চাল নিয়ে তাই আমি বলেছি মা নিয়ে গেলাম আমি মাংস কিনলাম বাবা দেশি গেছি পেঁয়াজ কাটতে এই দেখো পেঁয়াজ কেটেছি পেঁয়াজ আর রসুন ছাড়িয়েছি রসুনগুলো ছাড়াচ্ছি আর বাদ বাকি সব ওই বারান্দায় বসে কাটলাম মাছ হবে আর পাট শাক ঝোল হবে দেশি মুরগি হবে মাছের ঝাল হবে আর কিছু না এই কোটাই করবো আর হবে ওই ভেন্ডি ভাজা। এখন বাজছে 12:30 আমার রান্না হচ্ছে সব হয়নি আমার খুব শাশুড়ি এলো আবার গল্প করছিল আমার সঙ্গে গল্প করতে গিয়ে আরও দেরি হয়ে গেল আমার মাছটা ভাজলাম আর পাট শাকের ঝোল করলাম আর ডাল হচ্ছে এবার ভেন্ডিও ভেজেছি এবার এঁচো তরকারিটা কালকের গরম করব কালকের খাওয়া হয়নি আর করবো মাংসটা চাপাবো কালকের এঁচো তরকারিটা গরম করব আর ভেন্ডিটা ভাজলাম এরকম মাছ ভেজেছি কড়াই এদিকে ডাল হচ্ছে আর এই যে মাছ ভাজা এইগুলো রান্না হবে আর পাট শাকের বাপরে কি গরম গো পাট শাকের ঝোল বিছানা ঝেড়ে এই যে দেখো বিছানাটা ঝাড়লাম চলো দেখাই এখানটা নামলাম কুচকে গেল
দেখো বিছানাটা ঝাড়লাম, মশারিটা তুললাম, বালিশগুলো গুছালাম, ঘরটা ঝাড় দিলাম। সকালে ঝাড় দিয়েছি, পায়ে পায়ে ধুলো নোংরা সব ঝাড় দিলাম। আর ওই লালতে শাক বলছি, পাট শাকে ফোড়ন দিয়েছি, রসুন ফোড়ন দিয়েছি, আর যেই একটা গোটা লঙ্কা দিয়েছি ভাঙিনি, ঝাল হয়ে যাবে বলে খেতে পারবে না, পটাশ করে ফুটে উঠেছে, চোখে মুখে ভর্তি। তো আমার বর খেতে বসেছে, ওদিকে খাচ্ছে আমার দেওর, এটা আমার খুড়তুতো দেওর। তো ওকে আজকে আমরা খেতে বলেছিলাম, ওর মা বউ কেউই বাড়িতে নেই, বেড়াতে গেছে, আর ওকেও খেতে বলা হয় না, খুব ভালোবাসে চিকেন খেতে, মাটন খেতে। আজকে আমাদের বাড়ি দেশি চিকেন হয়েছিল, ছোট ভাইয়ের মতন, ভালো লাগে, ভালোবাসি, ও আমাদেরকে ভালোবাসে খুব, তাই ওকেও আজকে খেতে বলেছিলাম। খাওয়া দাওয়া করে বসে গেছিলো দুই ভাইয়ে খেলা দেখতে। এদিকে ওর বউ বারবার ফোন করছে, যাবে এক জায়গায়, সেখানে যাচ্ছে না, খেলা দেখছে। আর ওই দেখো আউট ছক্কা এসব করছে, তাই ওদের মুখের রিয়াকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছে যে কি কাণ্ড করছে বাড়িতে। এই প্রত্যেক রবিবারে খেলা, কিচ্ছু দেখা যায় না টিভিতে, তারপরে আবার হাঁ করে তাকিয়ে থাকবে, কথা বলা যায় না, এমনিতেও কথা বললে সাড়া দেয় না, উত্তরই দেয় না, গুরুত্বও দেয় না। কিন্তু খেলা চললে, মোবাইল দেখলে, টিভি চললে আর কোনো সাড়াই দেবে না। তো কখন যে দেবে সেটাও বুঝতে পারি না। তারপরে সন্তান বইটাও হইচই অনেক কদিন দিয়ে দিয়েছে, কিন্তু দেখা হচ্ছিল না। আজকে হইচইগুলো দেখলাম, সন্তানটা দেখাচ্ছে, দেখলাম। মোটামুটি শেষের আধ ঘন্টা আমি কেঁদেছি, দেখো চোখ মুখ ফুলে গেছে। সন্তান বইটা খুব ভালো, সবারই দেখা উচিত, কারণ আমাদের প্রত্যেকেরই সন্তান আছে, তাই সন্তানকে কেমনভাবে মানুষ করতে হবে সেটা আমাদের দেখা উচিত, জানা উচিত, যে সন্তানদের মানুষ করার পর কি হতে পারে। সর্বস্ব দিয়ে দিলেও হবে না সন্তানের জন্য, আবার কিছু দেব না বললেও হবে না, মানে নিজেদের জন্যও কিছু রাখতে হবে, সন্তানের জন্যও কিছু দিতে হবে। নিজের রেখে সন্তানকে মানুষ করতে হবে, নিজের আয়ত্তের বাইরে গিয়ে সন্তান মানুষ করলে হবে না, তাহলে নিজেকে কষ্টই পেতে হবে, তাতে সন্তানের কোনো দোষ নেই। তুমি সন্তানকে আকাশ সমান বড় করছো, দিয়ে যখন তুমি ছেলে আকাশ ছুঁয়ে নেবে, তখন সন্তানের থেকে বিরাট কিছু চাইবে, তাহলে হবে না। তো আমি 15 মিনিট কেঁদেছি, আমার একটা ছেলে আছে, 15 মিনিট বলছি, শেষের আধ ঘন্টা কেঁদেছি, এমন কেঁদেছি দেখো চোখ মুখ ফুলে গেছে। আমার ছেলে হলে বকতো, দেখা বার করে দিত বই সন্তান দিয়ে। শেষেরটা খুব সুন্দর, খুব মিঠুনের অভিনয় দুর্দান্ত করেছে, বয়স হয়ে গেছে, দারুণ লাগছে বইটা। যারা যারা এখনও দেখোনি দেখে নিও, দারুণ হয়েছে বইটা। আর তারপরে দেখ এত জামা কাপড় সব আজকে কাঁচা হয়েছে, এগুলো ভাঁজ করবো এখন। ওর বই খেলা দেখছে রাহুল, আমি ততক্ষণ গুছাই, এগুলো সেরে নিই। পৃথিবীতে সবার ছুটি আছে, সবার রেস্টের টাইম আছে, কিন্তু বাড়ির বউদের কোনো ছুটিও নেই, রেস্টের টাইমও নেই। যেই কাজটা তুমি ফেলে রাখবে সেই কাজটা আবার করতে হবে। এই কাজগুলো আমি অন্যদিন জলখাবেলাতেই করে নিই, জামা কাপড় গুছিয়ে নিই, কিন্তু আজ যেহেতু রবিবার দেরিতে রান্না করেছি, সেই জন্য জামা কাপড়গুলো গুছানো হয়নি। কেচে দিয়ে গেছে, যে আমার জামা কাপড় কেচে দেয়, বাসন মেজে দেয়, সে কেচে দিয়ে গেছে, লাট হয়ে পড়ে আছে, যেগুলো গুছাবো তবে মানে বিছানা খালি হবে, তবে শুতে পাবো। নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কেউ করে দিয়ে যাবে না, সেটা সবাই জানে, সবারই ঘরেই তাই। কিন্তু দিন শেষে সবারই একটা ক্লান্তি লাগে, সবারই ভালো লাগা খারাপ লাগা লাগে, সবসময় একই কাজ একই রকম, ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। হাউস ওয়াইফ হওয়া সব থেকে কঠিন, আমি বাইরে কাজ করেও দেখেছি আর ঘরে থেকেও দেখেছি। হ্যাঁ, ঘরে থাকা তুমি সেফ, বাইরে সবই, বাইরের মানুষের সঙ্গে মিশলে সবই ভয় লাগে, কারণ এখন মানুষের ওপর যতটা মুখোশ, আমি প্রত্যেক জায়গায়, কাজের জায়গায় বলছি, খুবই খতরনাক জায়গায়, মানে পুরুষ মানুষের সাথে একসাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে প্রচুর মানুষ, মেয়েদেরকে অনেক সমস্যার মুখে পড়তে হয়। তো ঘর ভালো, কিন্তু ঘরে খুব চাপ, ঘরের কাজ। আর এদিকে তারপরে চলে এসছে মহারাজ বেরিয়েছিল, রোল নিয়ে এলো, তো রোলটা নিয়ে এসছে, আমি বললো ঝাল দিয়েছে, খুব ঝাল ছিল না, তবে লঙ্কা না খেয়ে ঝাল না খেয়ে একদম ঝাল খাওয়ার ক্ষমতাটা চলে গেছে। এদিকে হচ্ছে খেলা, কর্তামশাই দেখছে খেলা। তার আগে আমি বইটা দেখলাম, সন্তান বইটা শেষ করে তারপরে আমি ওকে খেলাটা দিয়েছি, তখনও চালু হয়নি। খেলা হলে বাড়িতে যে কী কাণ্ড হয়। আর কর্তামশাইকে চা করে দিলাম, গরম জল দিলাম, দুধ দিলাম, ও খেলো। তারপরে দেখো খেলা দেখছে, মাথা চুল ছিঁড়ে ফেলছে, বিরাট ব্যাপার। শেষের দিকে মানে জিতবে না হারবে, হাড্ডাহাড্ডি লড়াই, বোঝা যাচ্ছিল না। তো একবার মনে হলো হেরেই যাবে, তারপরে খুব সুন্দর খেললো সবাই কালকে খুব ভালো খেলেছে, আমিও দেখলাম, খুব ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা।